আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি ইয়াসমিন নিশাত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের রুমে প্রায় ৩ বছর আগে নারীসহ আটক হয়েছিলেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সে সময় যে নারীসহ আটক করা হয়েছে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন তিনি, যদিও বিয়ের কাবিনসহ কোনো প্রমাণই দেখাতে পারেননি তিনি। পরে ওই বছরের ৩০ এপ্রিল মামুনুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা ওই নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। রিসর্টে ঘটনার ওই দিন থেকেই ছিনিয়ে নিয়ে যান অনুসারীরা। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে কিছু সময় যান চলাচল বন্ধ করে দেন। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার সকালে ৩ বছরেরও অধিক সময় জেলে থাকার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন মামুনুল হক। এরপর ফের আলোচনায় আসেন তিনি। এদিকে মামুনুল হকের মুক্তির খবরে বৃহস্পতিবার রাত থেকেই কারাগারের সামনে ভিড় জমান হেফাজত নেতাকর্মী সহ তার অনুসারীরা। পরে সকালে তার মুক্তির পর নেতাকর্মীদের উচ্ছ্বসিত দেখা যায়। ২০২১ সালের ৩রা এপ্রিল বিকেল ৫টায় সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ সদস্যসহ স্থানীয় কয়েকজন। সন্ধ্যায় মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। খবর পেয়ে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়্যাল রিসোর্ট ভাঙচুর করে নারী সহ মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় তারা গাড়ি ভাঙচুর, মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ, আওয়ামী লীগ অফিস, যুবলীগ, ছাত্রলীগ নেতার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও আহত সাংবাদিক ১টি মামলা দায়ের করেন। তার কিছুদিন পর স্থানীয়রা আরও ৩টি মামলা দায়ের করেন। ৬টি মামলার মধ্যে ৩টি মামলায় প্রধান আসামি মামুনুল হক। ওই সময় সেদিনের ঘটনা সম্পর্কে রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক লাল মিয়া জানিয়েছেন, দুপুরের দিকে মামুনুল হক তাদের রিসোর্টে ৫০১ নম্বর কক্ষে ওঠেন। এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয়। ঘটনাস্থলে ইউএনও পুলিশ সহ অনেকে আসেন। মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন। এ খবর পেয়ে হেফাজতে ইসলামের লোকজনও লাঠি সোঁটা নিয়ে সেখানে ভিড় জমায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করেন এবং সেখানে ভাঙচুর চালায়। এ ঘটনার পর ১৫ দিন পর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেন পুলিশ। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/poddanews24।